প্রিয় দর্শক, বাংলাদেশ ওয়েদার আপডেট চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজ 28শে জুন 2024 বিকেলের আপডেটে যে থাকছে বিশেষ যে আপডেট, এই মুহূর্তে আবহাওয়ার যে সতর্কবার্তা রয়েছে যে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং তার আশেপাশে উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ কিন্তু যেটা তৈরি হয়েছিল সেটি কিন্তু অবস্থান করছে এখনও, এবং এর যে প্রভাব সেটি কিন্তু বর্তমানেও জারি রয়েছে, প্রভাব কিন্তু রয়েছে। এবং এর প্রভাবে উপকূলবর্তী এলাকায় বঙ্গোপসাগরে উত্তর বঙ্গোপসাগর এলাকায় গভীর সঞ্চারণশীল মেঘমালা তৈরি হচ্ছে এবং বায়ুচাপের যে তারতম্য সেটা কিন্তু মারাত্মকভাবে বিরাজ করছে। বায়ুচাপের তারতম্যের জন্য বায়ু প্রবাহের যে গতিবেগ সেটি কিন্তু হঠাৎ করে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে কখনো কখনো, অর্থাৎ দমকা হাওয়া কখনো কখনো তৈরি হতে পারে উপকূলবর্তী এলাকায়, অর্থাৎ চট্টগ্রাম, কক্সবাজার, মংলা, পায়রা এইসব যে উপকূলীয় যে বন্দরগুলি রয়েছে এখানে কিন্তু 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে এই ঘূর্ণাবর্তের কারণে বা এই লঘুচাপের কারণে। উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দর সমূহের উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। এই সতর্কবার্তা অনুযায়ী উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলার সমূহকে সাবধানে চলাফেরা করতে বলা হয়েছে। সমুদ্রে না যাওয়াই এই মুহূর্তে আমার মনে হয় ভালো, এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাফেরা করতে বলা হয়েছে, এমনটাই জানাচ্ছে আবহাওয়া অধিদপ্তর। পূর্বাভাসে যেটা জানা যাচ্ছে, বিভাগীয় পূর্বাভাস যদি আমরা দেখি আলাদা আলাদা করে প্রত্যেকটি বিভাগের জন্য, তাহলে আগামী 24 ঘন্টায় ঢাকা বিভাগে যে মেঘলা আকাশই আগামী 24 ঘন্টায় মেঘলা আকাশ বিরাজমান থাকবে প্রায় প্রত্যেকটি বিভাগেই, প্রায় সব বিভাগেই আংশিক থেকে পুরোপুরি মেঘলা আকাশ বিরাজমান থাকবে আগামী 24 ঘন্টায়, এবং প্রত্যেকটি বিভাগেই হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও অস্থায়ীভাবে দমকা হাওয়ার উপস্থিতি থাকতে পারে 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে এই লঘুচাপের কারণে। এবং কোনো কোনো জায়গায় ঢাকা, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, সিলেট, চট্টগ্রাম সমস্ত বিভাগেই, খুলনা, বরিশাল সমস্ত বিভাগেই হালকা থেকে মাঝারি, মাঝারি থেকে ভারী, এক নাগারে সবগুলো কথা বলা হচ্ছে, কারণ কোথাও কোথাও হালকা, কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী এবং কোথাও কোথাও ভারী বৃষ্টি দিনের বিভিন্ন সময়ে, অর্থাৎ আজ সন্ধ্যা থেকে আগামীকাল সন্ধ্যা পর্যন্ত, অর্থাৎ 29শে জুন সন্ধ্যা পর্যন্ত এই পরিস্থিতি কিন্তু বিরাজমান থাকবে। অর্থাৎ বৃষ্টিপাত, মৌসুমি বৃষ্টিপাতের যে পরিস্থিতি সেটি কিন্তু সমস্ত বিভাগেই ছড়িয়ে গেছে, এবং সমস্ত বিভাগেই এর যে প্রভাব, মৌসুমি বায়ুর যে প্রভাব সেটা কিন্তু বিস্তৃত হয়েছে, অর্থাৎ মৌসুমি বায়ুর সক্রিয়তা সারা দেশ জুড়ে বৃদ্ধি পেয়েছে। এই কারণে আমরা ওয়েদার মডেল ম্যাপেও যদি দেখি তাহলে স্যাটেলাইট ছবি থেকে যা দেখা যাচ্ছে, এই মুহূর্তে রংপুর বিভাগ, রাজশাহী বিভাগ, ঢাকা, খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের কিছু অংশে এবং সিলেট বিভাগের কিছু অংশে কিন্তু মেঘ, গভীর সঞ্চারণশীল যে মেঘ, অর্থাৎ যেখান থেকে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে সেই মেঘ কিন্তু জমে আছে, এবং রংপুরের উপরে দেখা যাচ্ছে ঘন কালো মেঘের যে অবস্থান রয়েছে, অর্থাৎ যেখান থেকে যখন তখন বৃষ্টিপাত তৈরি হওয়ার যে পরিস্থিতি সেটি কিন্তু দেখা যাচ্ছে। এইদিকে ঢাকা বিভাগের একটি বিরাট অংশে এবং এদিকে সিলেট বিভাগের একটি বিরাট অংশে, কুমিল্লা জেলার ওপরে, চট্টগ্রাম বিভাগের কুমিল্লা জেলার ওপরে, এদিকে লাখাই, মৌলভীবাজার, কাপাসিয়া, কিশোরগঞ্জ, ঢাকা বিভাগের বেশিরভাগ অংশে কিন্তু গভীর সঞ্চারণশীল মেঘমালা জমা হয়েছে। নরসিংহনগর, ব্রাহ্মণবাড়িয়া, হোমনা, মুন্সীগঞ্জ, এদিকে নরসিংদী, দোহার, ধামরাই এইসব জায়গায় কিন্তু গভীর সঞ্চারণশীল মেঘমালা, অর্থাৎ অতি বেশি ঘনত্বের যে মেঘ সেটি কিন্তু জমা হয়ে আছে, এবং এখান থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী কয়েক ঘন্টার মধ্যে। রংপুর বিভাগের যদি পরিস্থিতি দেখি সেখানেও কিন্তু একই রকম পরিস্থিতি। জলঢাকা, সৈয়দপুর, রংপুর, লালমনিরহাট, চিলমারি এইসব জায়গায় কিন্তু এইসব জায়গার আকাশে কিন্তু ঘন কালো মেঘ কিন্তু জমে আছে, এবং আরও যে অঞ্চলগুলো রয়েছে তার মধ্যে আমরা যদি দেখি কিশোরগঞ্জ, সৈয়দপুর, পার্বতীপুর, চিরবান্দার, দিনাজপুর এই সব জায়গায় কিন্তু ঘন কালো মেঘ এই মুহূর্তে অবস্থান করছে, এবং এই সব থেকে পীরগঞ্জ পৌরসভা এবং এদিকে আমরা যদি পীরগঞ্জ দেখি তাহলে এইসব জায়গায় কিন্তু ঘন কালো মেঘ জমা হয়ে আছে। রাজশাহী বিভাগের মোহনপুর, পুঠিয়া এবং রাজশাহী এইসব জায়গায় আদমদিঘি,
আক্কেলপুর এইসব জায়গায় ঘন কালো মেঘ এই মুহূর্তে দেখা যাচ্ছে এবং এই কারণে কিন্তু এখন থেকে শুরু করে আগামী কয়েক ঘন্টার মধ্যে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। বরিশাল বিভাগের পিরোজপুর, কাউখালী, এদিকে খুলনা বিভাগের বাগেরহাট, খুলনা, টুঙ্গিপাড়া, অভয়নগর, নারাইল, গোপীনাথপুর, মাদারীপুর এইসব জায়গায় যে পরিমাণ মেঘ এই মুহূর্তে দেখা যাচ্ছে স্যাটেলাইট ছবি থেকে, তো বলাই যেতে পারে যে আগামী কয়েক ঘন্টার মধ্যে এইসব জায়গায় কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তো আগামী 24 ঘন্টার মধ্যে যা দেখা গেল যে রংপুর বিভাগ, এদিকে ময়মনসিংহ, সিলেট, ঢাকা বিভাগ, বরিশাল, খুলনা, রাজশাহী বিভাগে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে এই ভারী বৃষ্টিপাত এক নাগাড়ে কখনোই হবে না, এটি ক্ষণস্থায়ী ভারী বৃষ্টিপাত কোথাও কোথাও হতে পারে। অতি ভারী বৃষ্টিপাতের কথা আবহাওয়া দপ্তর বা স্যাটেলাইট ছবি থেকে কোথাও দেখা যাচ্ছে না। তবে ক্ষণস্থায়ীভাবে কোনো কোনো জায়গায় ভারী বৃষ্টির পরিমাণ অনেকটা বেশি হলে সেটাকে অতি ভারী বৃষ্টি বলা যেতে পারে। তো দর্শক, এই ছিল আগামী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাস। চ্যানেলের সঙ্গে থাকুন। আগামী কয়েক ঘন্টা কীরকম থাকে আবহাওয়া আমাদের কমেন্টে অবশ্যই জানান এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দিন। আমরা প্রতিদিন নিয়মিত এই আপডেট আপনাদের দিতে থাকবো। অনেক ধন্যবাদ।